বাড়িতে তুমি কতটা পড়লে এটা তত ডিপেন্ড করে না। তুমি বাড়িতে কতটা সায়েন্টিফিকভাবে এবং কতটা স্মার্টলিভাবে এবং কতটা পয়েন্ট টু পয়েন্ট পড়লে তবেই তুমি ভালো একটা স্কোর করতে পারো। তোমাকে লিখতে হবে পয়েন্ট টু পয়েন্ট। তুমি এতদিন কি করলে সেটা ততটা ডিপেন্ড করে না। আজ তোমাদের সামনে পরীক্ষার ঘন্টা কিন্তু বাজছে এবং এই প্রিপারেশনের মাধ্যমেই তোমাকে কিন্তু একটা ভালো স্কোর করতে হবে। কিন্তু এখন তোমাদের হাতে সময় খুব কম। পরীক্ষার ঘন্টা এখন তোমাদের সামনে। এখন তোমার মাথায় শুধু ঘুরছে কিভাবে পড়ব, কতটা পড়ব, কোন চ্যাপ্টার পড়ব। তুমি এখন কিছুই বুঝতে পারছো না এখন তুমি কি করবে। আমি তোমাদের কিছু টিপস বা কিছু রোডম্যাপ দিব, সেগুলো ফলো করতে পারলেই তুমি কিন্তু মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারবে। এখন যদি তুমি রোডম্যাপ তৈরি না করতে পারো তাহলে সামনে কিন্তু খুবই বিপদ। এই রোডম্যাপ এখনই তৈরি করো এবং সামনের দিকে এখনই তোমাকে কী করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি তোমাদের কিছু টিপস দেবো, সেই টিপসগুলো ফলো করো। ফলো করতে পারলেই তোমরা দেখবে মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারছো। স্টেপ নাম্বার 1, তুমি এখন একটা বই ফলো করো। একসঙ্গে একের বেশি বই কিন্তু ফলো করবে না এবং একটা বইকেই তুমি বারবার রিভাইজ দাও এবং সেখান থেকেই তুমি কোশ্চেন দেখো এবং সেই কোশ্চেনগুলো নিজে নিজেই সলভ করার চেষ্টা করো। তোমাদের শিক্ষক যেটা বলে দিয়েছে সেই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট ভেবে তুমি সেগুলো কিন্তু তুমি তৈরি করে দাও। স্টেপ 2, তুমি জানো যে তোমরা যখন স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তোমাদের খাতা দেখতো তখন কিন্তু তোমাদের স্টেপ ওয়াইজ কিন্তু নাম্বার দিত না, কিন্তু বোর্ডের পরীক্ষায় একটু কিন্তু আলাদা। এখানে তোমাকে স্টেপ টু স্টেপ তোমাকে নাম্বার দিবে। তাই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেম্প করা উচিত এবং যতটা পারবে সঠিক কিন্তু লিখে আসবে। দেখবে কিন্তু স্টেপ বাই স্টেপ নাম্বার কিন্তু পেয়ে তোমাদের স্কোরটা অনেক বেড়ে যাবে। আর এটাই কিন্তু বাস্তব এবং এটাই কিন্তু রিয়ালিটি। এবার একটা তোমাকে বাস্তব কথা বলি, কোনো এক্সামিনারই কিন্তু প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু পড়ে দেখে না। তাই তোমাদের একটা নতুন ট্রিক শিখতে হবে। সেই ট্রিকটা হলো প্রত্যেকটা প্রশ্নের দেখবে কিছু কি পয়েন্ট থাকে, সেই কি পয়েন্টগুলোকে আন্ডারলাইন করা এবং সেগুলোকে একটু আলাদাভাবে লেখা। এক্সামিনার ভাববে যে এই প্রশ্নে তুমি সঠিকভাবে কিন্তু এই প্রশ্নটা তোমরা লিখেছো। তাই প্রত্যেকটা প্রশ্নের নিচে তোমরা কি করবে, একটা আন্ডারলাইন দেওয়ার চেষ্টা। স্টেপ নাম্বার 3, এইখানে তুমি চেষ্টা করবে যে তুমি যেটা জানো না সেটা একদম খাতার শেষে লিখবে। কারণ তুমি যদি প্রথমে যদি সঠিক উত্তরগুলো দাও তাহলে এক্সামিনার মনে একটা তোমার ভালো ইমপ্রেশন জন্মাবে এবং এক্সামিনার ভাববে যে তুমি জানো এবং শেষের দিকে কিছুটা না জানলেও সেখানে তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যেতে পারো। তাই তোমরা চেষ্টা করবে যে যেই প্রশ্নগুলো তুমি জানো সেই প্রশ্নগুলোই কিন্তু আগে আগে করে নেবে এবং তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখবে যে তোমরা প্রশ্ন লেখার সময় কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন নাম্বারটা দিতে ভুলবে না। অনেকে দেখা গেছে যে কোশ্চেন নাম্বারটা কিন্তু দিতে ভুলে যায়, সেইখানে এক্সামিনার কিন্তু অনেক সময় নাম্বার দেয় না। স্টেপ নাম্বার 4, দেখো তোমাদের স্কুলের স্যার, টিউশনের স্যার এবং তোমাদের যে গাইড করে সে দেখো তোমাদের বলে দিয়েছে যে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু বারবার তোমরা কিন্তু রিভিশন দাও এবং সেগুলোই কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং সেগুলোই কিন্তু বারবার কিন্তু লিখো। পরীক্ষার আগে টপাররা কিভাবে রিভিশন দেয়, এদের রিভিশন কিন্তু পুরো বইটা কিন্তু পরীক্ষার আগে পড়ে না আর পড়া সম্ভবও নয়। তারা কি করে প্রশ্ন এবং তাদের কি থাকে একটা শর্ট লিস্ট একটা নোট করা থাকে, সেগুলো কিন্তু তারা রিভিশন দেয়। তুমি যদি এই 4টা পয়েন্ট যদি ভালো করে তুমি যদি ফলো করতে পারো তাহলে আশা করি তোমাদের কিন্তু মাধ্যমিকে একটা ভালো স্কোর হবে। আশা করি তোমরা এই স্টেপগুলো ফলো করবে এবং তোমরা ভালো স্কোর করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এই টিপস তোমার কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে